নমস্কার, আমি অর্পিতার খামখেয়ালি গল্পে আরও একবার সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভিডিওটির শুরু দেখেই বুঝতে পারছেন আজকে নিরামিষ একটি মোচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেরি না করে তাহলে সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই একটু উষ্ণ গরম জলে লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। মোচাটাকে আমি আগে একটু সেদ্ধ করে নেব, তাহলে কি হবে, রান্না করতেও সুবিধা হবে, বেশি সময় লাগবে না। খুব কম সময়ে আমরা এই মোচার রেসিপিটি তৈরি করে নিতে পারবো। দেখতেই পাচ্ছেন হলুদ আর লবণ দেওয়ার পর আমরা মোচা যে কেটে রেখেছি সেটাকে এক এক করে দিয়ে দেব। মোচাটা বাজার থেকেই কিনে আনা হয়েছে, তারপর কুচি করে বাড়িতে কেটে নিয়েছি। সেটা আপনারা প্রত্যেকেই জানেন মোচা কিভাবে কাটতে হয়, সেটা আর আমি ভিডিও করিনি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মোচাটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব বলে আমি গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে শুধু মোচাটা সেদ্ধ করব না, মোচার সাথে যে আলুটা আমি কেটে রেখেছি আলুটাও সেদ্ধ করে নেব। খুব সেদ্ধ নয়, যেন রান্না করার সময় খুব সুসেদ্ধ হয়ে যায় সেরকম পর্যায়ে সেদ্ধটা করব। আলু সেদ্ধটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা আলু সেদ্ধটা স্কিপ করে যেতে পারেন, কারণ আপনারা যারা গ্যাসে রান্না করবেন তাদের ক্ষেত্রে আলুটা গ্যাসে রান্না করতেও কোনো রকম সমস্যা হবে না, খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আলু সেদ্ধটা সম্পূর্ণ অপশনাল। আর আমি ভিডিও শুরুতে বলেছি আজকে নিরামিষ মোচার রেসিপি তৈরি করছি, তাই নিরামিষ মোচার রেসিপি তৈরিতে অবশ্যই ছোলা আর নারকেলটা কিন্তু দিতেই হয়, স্বাদটা অনেকটাই বেড়ে যায়। যেহেতু হাতের কাছে নারকেল ছিল না, সেই জন্য ছোলা দিয়েই করেছি। সেই জন্য মোচাটা যখন সেদ্ধ করা প্রায় হয়ে এসেছে তার সামান্য আগে আমি ভিজিয়ে রাখা ছোলাটাও দিয়ে দেব, ছোলাটাও আধা সেদ্ধ করে নেব। হাতের কাছে নারকেল ছিল না, না হলে নারকেল দিয়ে কিন্তু নিরামিষ মোচার ঘন্ট তৈরি করে খেলে বেশ ভালো লাগে। আপনারা অনেকেই বাড়িতে মোচার ঘন্ট তৈরি করেন নিরামিষভাবে, আমি জানি। আমি কি করে তৈরি করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই পর্যায় পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের একটি লাইকই পারবে আমাকে আরো অনেক নতুন দর্শক বন্ধুর কাছে পৌঁছে যেতে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এক এক করে ছোলাগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার ছোলাগুলোকে সেদ্ধ করে নেওয়ার পালা। ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন মোচা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে সেদ্ধ মোচাটা আমি একটি পাত্রে তুলে রাখব। এবার মূল রেসিপি শুরু করব। সরিষার তেল গরম করতে দিয়ে দিয়েছি। সরিষার তেল গরম হলেই যে ছোলাগুলো আমি সেদ্ধ করেছি সেই ছোলা আর হচ্ছে আলুগুলোকে ভেজে নেব। আমি ছোলা আর আলুটা একটু ভেজে নিয়েছি, তাহলে কি হবে, খেতে অনেকটাই ভালো লাগবে। নারকেলটাও থাকলে ভেজেই নেবেন আপনারা, ভেজে তুলে রাখবেন, দেখবেন খেতে অনেকটাই ভালো লাগে। যেহেতু মোচার সাথে আলু আর ছোলাটা সেদ্ধ করেছি সেই জন্য যখন তুলেছি গায়ে হালকা হালকা মোচার ওইগুলো লেগে রয়েছে। আমি ওগুলো পুরো পরিষ্কার করিনি, যেহেতু সেদ্ধ করাই কোনো রকম সমস্যা হবে না। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ছোলা আর আলুটা আমি কিন্তু খুব ভালো করে ফ্রাই করে নেব। এই পর্যায়ে আমি কোনো লবণ বা হলুদ অ্যাড করিনি, কারণ সেদ্ধ করার সময় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। ভেজে তুলে রেখেছি। এবার সরিষার তেলের মধ্যে ফোড়ন দেওয়ার পালা। তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, চাইলে আপনারা এখানে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন। আর অ্যাড করেছি গ্রেট করে রাখা আদা। যেহেতু নিরামিষ ঘন্ট, আদাটা তো অবশ্যই অ্যাড করতে হবে।
এখানে আমি আদা গ্রেট করে নিয়েছি, চাইলে আপনারা আদাটা পেস্ট করেও নিতে পারেন, কোনো রকম সমস্যা নেই। আদাটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। এই পর্যায়ে আমি অ্যাড করব কিছু গুঁড়ো মশলা, মানে একদম বেসিক গুঁড়ো মশলা। খুব কম মশলায় মোচার এই ঘন্ট রেসিপিটি আমি তৈরি করেছি। অ্যাড করব হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই রেসিপি তৈরির সময় জিরের গুঁড়োটা একটু বেশি দেবেন, যেহেতু নিরামিষ রেসিপি জিরের গন্ধটা বেশ ভালো লাগবে, খেতেও অনেকটা স্বাদ বাড়িয়ে দেবে। সেই জন্য জিরের গুঁড়োটা একটু বেশি অ্যাড করবেন। আর আপনাদের হাতের কাছে যদি শিলনোড়া থাকে তাহলে জিরেটা বেটেও দিতে পারেন, তাহলে স্বাদটা তো অনেকটাই বেড়ে যায়। গুঁড়ো মশলা দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, মশলাটা যেন পুড়ে না যায়। খুব কম মশলায় এই রেসিপিটি আমি তৈরি করেছি। অতি সহজে আপনারা বাড়িতে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এই পর্যায়ে অ্যাড করেছি কাঁচা লঙ্কা। নিরামিষ মোচার ঘন্ট খুব বেশি ঝাল হলে ভাল লাগবে না। আমি এখানে চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা আর ফোড়নে একটি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। অ্যাড করলাম কেটে রাখা টমেটো। এবার খুব ভালো করে মশলাটার সাথে কিছুক্ষণ কষতে দেব। খুব ভালো করে কষে নেব যতক্ষণ মশলাটার থেকে তেলটা না ছেড়ে আসছে, সেটাও আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। নিরামিষ মোচার ঘন্ট খেতে আশা করি সকলে খুব ভালোবাসেন। আমি খুব কম মশলায় আমি এই রেসিপিটি তৈরি করে দেখালাম। আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্ট আমার কাছে অনেকটাই মূল্যবান। এই পর্যায়ে অ্যাড করব পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু অ্যাড করার সময় মাথায় রাখবেন, মোচা সেদ্ধর সময়ও কিন্তু লবণ অ্যাড করা হয়েছে, তাই সেই ব্যালেন্সটা রেখেই কিন্তু এখানে লবণ অ্যাড করবেন। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু বেশ ভালো করে কষে এসেছে, তেলটা কিন্তু অনেকটাই মশলাটার গা থেকে ছেড়ে এসেছে। আমি আরো কিছুক্ষণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু এখানে আর অন্য কোনো রকমের মশলা ব্যবহার করব না, সেই জন্য খুব ভালো করে একবার কষিয়ে নিতে হবে। আপনারা এখানে কাঁচা লঙ্কার পরিমাণ আপনাদের লঙ্কায় যে পরিমাণ ঝাল খেতে ভালোবাসবেন সেই পরিমাণ নিয়ে অ্যাড করবেন। আমি পার্সোনালি নিরামিষ তরকারিতে খুব বেশি ঝাল পছন্দ করি না, সেজন্য অল্প কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে এবং তেলটাও কিন্তু ছেড়ে এসেছে। এই পর্যায়ে অ্যাড করব সেদ্ধ করে রাখা মোচাটাকে। এবার বেশ ভালো করে মশলার সাথে আমার মোচাটা মিক্সড করে নিতে হবে। এই পর্যায়ে আমি আরেকটা কথা বলে রাখছি, যখন মশলাটা মিক্সড করে মোচাটা তৈরি হবে তখন কিন্তু কোনো রকম জল অ্যাড করবেন না। জল অ্যাড করলে স্বাদটা নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে একদমই খেতে ভালো লাগবে না। নিরামিষ রেসিপি আর মোচাটা সেদ্ধ করা হয়ে গেছে, মোচার থেকে সামান্য পরিমাণ জল এমনি বেরোবে, তাতেই মোচার রেসিপিটি তৈরি হয়ে যাবে। এক্সট্রা করে জল যদি এখানে অ্যাড করা হয় তাহলে কিন্তু রেসিপিটি খেতে একদমই ভালো লাগবে না। আমি প্রথমেই এই জন্য আপনাদের সাথে এটা বলে নিলাম, কোনো রকম এক্সট্রা জল অ্যাড করবেন না। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলার সাথে মোচাটাকে বেশ ভালো করে মিক্সড করে নিয়ে কিছুটা সময় রান্না হতে দিতে হবে। আর আমি এই পর্যায়ে অ্যাড করে দেব ভেজে রাখা যে আলু এবং ছোলাটা আছে সেটাকে। আমি আমার চ্যানেলে বিভিন্ন রকম রেসিপি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এবং বিভিন্ন আউটিং ব্লগও আপনাদের সাথে শেয়ার করি। আউটিং ব্লগের মধ্যে বিভিন্ন রকম প্লেস আমি তুলে ধরি কলকাতার আশেপাশের, যেগুলো আপনাদের হয়তো একটু সুবিধার্থে আসতে পারে একদিনের ট্যুর হিসাবে। অনেকেই ধারে কাছে থাকেন কলকাতার, যারা একদিনের ভ্রমণের জন্য জায়গা খুঁজে পাচ্ছেন না, বিভিন্ন রকমভাবে জায়গা খোঁজার চেষ্টা করছেন,
তাদের কথা মাথায় রেখেই কিন্তু আমি একদিনের আউটিং ভিডিও শেয়ার করি। চাইলে আপনারা আমার চ্যানেলে সেটাও দেখে নিতে পারেন এবং আমার রেসিপি ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। এই পর্যায়ে কথা বলতে বলতে আপনাদের সাথে আমি অ্যাড করেছি চিনি আর অ্যাড করলাম ঘি। নিরামিষ রেসিপি তৈরি করছি, চিনি তো অবশ্যই স্বাদের ব্যালেন্সের জন্য দিতে হবে, আর নিরামিষ রেসিপিতে ঘি দেব না এটা তো হতেই পারে না। আর মোচার রেসিপি যখন আপনারা নিরামিষভাবে তৈরি করবেন ঘিটা অবশ্যই অ্যাড করবেন, দেখবেন স্বাদটা অনেকটা মাত্রায় বেড়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করলাম গরম মশলা। ব্যাস, আমার রেসিপি তৈরি হয়ে গেছে। আমি একটি পাত্রে সার্ভ করে নিয়েছি। মোচার ঘন্ট রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিওর সাথে দেখা হবে। আজ তাহলে এখান থেকেই বিদায় নিলাম। নমস্কার, সকলে ভালো থাকবেন।